এলাস্টিক কীভাবে সহজে লাগাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। 11.5 ইঞ্চি পরিমাণ নিলাম, তার ডাবল করে নিলাম। নেওয়ার পর এটা হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ থাকলো। তারপর এটাকে আমি জয়েন্ট করে নিব, মানে 1/2 ইঞ্চি পরিমাণের মতো জয়েন্ট করে নেবেন। খুব ভালো করে জয়েন্ট করবেন যাতে করে এটা খুলে না আসে। প্রথমে হচ্ছে দুই পাশে ভালো করে জয়েন্ট করে মাঝখান থেকে চাপ সেলাই দিয়ে নেবেন। আর এলাস্টিকটা লাগানোর পর আমি এটাকে মিডল পয়েন্টে ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি এক জয়েন্টে করব। দেখুন এখানে যে একটা জয়েন্ট, সেখানে অর্ধেকটা বসাবো, মানে একটা মিডল বসাবো, আর বাকি যে অর্ধেকটা সেটা আরেকটা মিডলে বসাবো। মানে আমার যে কামিজের যে দুটো মিডল থাকে সেই মিডলে বসাবো। এইভাবে করে আমি জাস্ট সেলাই করে নিলাম যাতে করে আমার রাবারটা টানতে সুবিধা হয় বা কুঁচকে না আসে। মিডলটা করার পর আমি হচ্ছে এখানে জাস্ট টেনে টেনে এইটুকু অংশ এটা দিয়ে আর এইটুকু অংশ এটা দিয়ে কমপ্লিট করব। তো আমি হচ্ছে একবারে কোনো ভাঁজ না দিয়ে মিডল পয়েন্ট থেকে জাস্ট সেলাই করে নিচ্ছি। সুন্দর করে সেলাই করে নেবেন। আর অনেকে জানতে চান কিভাবে আমরা এই মাপটা করব, তো সেটা বলার জন্য দেখুন আমি প্রথমে পুরোটা সেলাই করে দেন এটাকে ডবল ভাঁজ করে নিলাম। যেহেতু আমার 2 ইঞ্চি, প্রথমে দেখুন একটা সেলাই করলাম, পরে আরেকটা ভাঁজ করে নিলাম। 2 ইঞ্চি পরিমাণ কাপড়, এই জন্য 2 ভাঁজ দিলাম। আর মেন পয়েন্ট যেটা হিপের যে মাপ, কামিজের যে হিপ থাকে সেই হিপের যে মাপটা থাকে, যদি হিপ 40 ইঞ্চি হয় সেক্ষেত্রে তার অর্ধেক মানে 20 ইঞ্চি, আর 1 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাইয়ের জন্য 21 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে কোমরের মাপ বা কোমরের যে বেল্টটা কাটবেন তার মাপ। আবার অনেকে বলেন যে যদি 50 ইঞ্চি হয়, 50 ইঞ্চি হলে তার অর্ধেক হচ্ছে 25 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এটাই হচ্ছে মূলত মাপ। আশা করি বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণটা সেলাই করে দেন উপর থেকে মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। কাজটি কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।